বলতে পারেন বেলজিয়ামের মেয়েরা কেন স্বর্গের অপ্সরাদের মতো সুন্দরী। শোনা যায় নিজেদের সৌন্দর্য বহুদিন টিকিয়ে রাখতে এই দেশটির মেয়েরা যতটা সম্ভব দেরিতে বিয়ে করেন। শুধু দেরিতে বিয়ে নয়, বিশ্বের সবচাইতে গ্ল্যামার কনসাস এই নারীদের সন্তান নেবার ব্যাপারেও ভীষণ রকম আপত্তি। যদিও বা সন্তান নিতে রাজিও হয়ে যান, একটির বেশি দুটি সন্তান আর নিতে চান না কখনোই। বেলজিয়ানরা খুব বিয়ার প্রেমিক জাতি। বিয়ার ছাড়া দিন রাত্রির একটি বেলাও চলতে পারে না তাদের। এমনকি সকালে ঘুম থেকে জেগে পানির বদলে বিয়ার পান করি তারা তৃষ্ণা মিটিয়ে থাকেন। অনেকের মতে অ্যান্টিঅক্সিডেন্ট বেশি থাকায় নিয়মিত এই বিয়ার পানির অভ্যাস বেলজিয়ান নারীদের সৌন্দর্য বাড়িয়ে দিচ্ছে। বিয়ারের মধ্যে রয়েছে সোডিয়াম, পটাশিয়াম আর ম্যাগনেসিয়ামের মতো মিনারেলস, যেগুলো বেলজিয়াম কন্যাদের চুল আর ত্বককে সুন্দর করে। এছাড়া ত্বকের বলিরেখা দূর করে এই নারীদের যৌবন ধরে রাখতেও সাহায্য করে এই পানীয়। তবে এর বিপক্ষের মতও কিন্তু কম নেই এই পৃথিবীতে। আফটার অল, বিয়ার একটি অ্যালকোহলিক বেভারেজ। এর যে কত স্বাস্থ্য ঝুঁকি রয়েছে তা তো যে কোনো শিক্ষিত মানুষ মাত্রই ভীষণ ভালো জানেন। বিয়ারের পাশাপাশি বেলজিয়ানরা চকলেটও খুব ভালোবাসে। বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ কোয়ালিটির চকলেটগুলো তৈরি হয়ে থাকে উত্তর পশ্চিম ইউরোপের এই দেশটিতেই। বলা হয়ে থাকে চকলেটের কোয়ালিটি মেইনটেইন করতে সামান্যতম কম্প্রোমাইজ করতেও রাজি নয় এই বেলজিয়াম। কথিত আছে যে 1894 সালের দিকে বেলজিয়ান রাজপরিবার কঠোর একটি আইন প্রণয়ন করে, যে আইনে বলা হয় চকলেট প্রস্তুতকারক কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান চকলেটে যদি 35% কম কোকোয়া পাউডার ব্যবহার করে থাকে তবে তাকে কঠোর শাস্তির আওতায় আনা হবে। ঠিক ওই একই আইনের মাধ্যমে চকলেটে অপ্রয়োজনীয় এবং অস্বাস্থ্যকর চর্বি জাতীয় উপাদানের মিশ্রণ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়। আপনারা নিশ্চয়ই অবাক হবেন জেনে, আজ থেকে প্রায় 100 বছর আগে বেলজিয়ান চকলেটের স্বাদ যেমনটি ছিল, এই শতাব্দীতে এসেও সেই চকলেটের স্বাদ ঠিক একই রকম রয়ে গেছে। অনেকে বলে থাকেন খাঁটি আর ভেজাল মুক্ত এইসব চকলেট খাবারের কারণেও বেলজিয়ামের মেয়েরা এত মায়াবী আর সুন্দরী হয়ে থাকে। আলু বেলজিয়ামে এক ভীষণ জনপ্রিয় খাবার। ধারণা করা যায় ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্ম এই বেলজিয়ামের মাটিতেই। বর্ষা মৌসুমে বেলজিয়ানরা ফিশ ফ্রাই খেতে অভ্যস্ত। বর্ষা শেষে মাছের ঘাটতি দেখা মিলে, তখন আলু দিয়ে তৈরি বিভিন্ন খাবার খাওয়া হয়ে থাকে এই দেশে। তবে বেলজিয়ামের মেয়েরা যতই কোমল, মায়াবী আর সুন্দরী হোক না কেন, এই দেশটির রয়েছে বিভিন্ন যুদ্ধ বিগ্রহের বর্ণাঢ্য এক ইতিহাস। ইতিহাসবিদেরা তাই এই ভূখণ্ডকে ককপিট অব দ্য ইউরোপ বলে থাকেন। বেলজিয়ামকে ঘিরে রয়েছে ফ্রান্স, জার্মানি আর নেদারল্যান্ডসের মতো শক্তিশালী সব দেশ। এই দেশগুলোর মাঝে যত যুদ্ধই হয়েছে, বারে বারে সেই সকল যুদ্ধের ব্যাটল গ্রাউন্ড হয়ে উঠেছে এই সুন্দরী নারীদের বেলজিয়াম। এমনকি ইতিহাসের কালজয়ী সম্রাট নেপোলিয়ান বোনাপার্টের পতন হয়েছিল যে যুদ্ধে, সেই ওয়াটারলু যুদ্ধ এই মাটিতে হয়েছিল। আজও বেলজিয়ামের মাটিতে ঐতিহাসিক সেই ওয়াটারলু ব্যাটল গ্রাউন্ডে শোভা পাচ্ছে এক মহা পরাক্রমশালী সিংহমূর্তি, যা সেই ওয়াটারলু যুদ্ধের স্মৃতি আজও মনে করিয়ে দেয় বিশ্বকে। বেলজিয়ামের মেয়েদের মতোই সুন্দর বেলজিয়ামের আলো, ঝলমলে রাত। সারা রাত্রি ভর এই শহরের আনাচে কানাচে ঝিকমিকে সব আলো জ্বলতে থাকে এরোপ্লেন কিংবা ড্রোন থেকে তোলা ছবিতে, যা ভীষণ সুন্দর দেখায়। আয়তনে বেলজিয়াম বাংলাদেশের চাইতেও খুব ছোট একটি দেশ। মাত্র 30,688 বর্গ কিলোমিটার এলাকায় বেশ ঘনবসতিপূর্ণ পরিবেশে বাস করেন সব বেলজিয়ানরা। ব্রাসেলস বেলজিয়ামের রাজধানী। দেশটির ভিসা পাওয়াটা বেশ কঠিন। এই দেশটি হীরার পলিসিং এর জন্য খুব বিখ্যাত। বেলজিয়ামে রয়েছে নেমো 33 নামের এক অসাধারণ সুইমিং পুল, যা গভীরতম ইনডোর সুইমিং পুল হিসেবে একসময় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম লেখাতে পেরেছিল। দর্শক, আজ এই পর্যন্তই। আবার আসবো নতুন নতুন সব তথ্য নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দূরবীন নিজের সাথেই থাকুন। ধন্যবাদ। শিল্পা শেঠি বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। 48 বছর বয়সে এসেও তার সৌন্দর্য এবং ফিটনেস দিয়ে সবার মন জয় করে চলেছেন। বয়স তার কাছে শুধুই একটি সংখ্যা, কারণ তার জীবনযাত্রা এবং ইতিবাচক মনোভাব তাকে সবসময় তরুণ এবং প্রাণবন্ত রেখেছে। একজন সফল অভিনেত্রী হিসেবে তিনি যেমন নিজের জায়গা বলিউডে পাকা করেছেন, তেমনি ফিটনেসের প্রতি তার অবদান অনেকের জন্য অনুপ্রেরণা। 1993 সালে বাজিগর সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন শিল্পা। এরপর একের পর এক হিট সিনেমা যেমন ধড়কন, লাইফ ইন আ মেট্রো এবং আপনের মাধ্যমে তিনি তার অভিনয় দক্ষতা প্রমাণ করেন। কিন্তু শুধু অভিনয় নয়, তিনি যোগব্যায়াম এবং স্বাস্থ্য সচেতনতার জন্য বিখ্যাত। তার যোগব্যায়াম এবং স্বাস্থ্যকর জীবনধারার কারণে তিনি তার ভক্তদের কাছেও এক অনন্য ব্যক্তিত্ব। শিল্পা মনে করেন সুস্থ থাকা শুধুমাত্র শরীরের জন্য নয়, মানসিক শান্তির জন্য গুরুত্বপূর্ণ। তিনি নিয়মিত যোগব্যায়াম করেন এবং তার একটি ফিটনেস অ্যাপ রয়েছে, যা তার ফিটনেস রুটিন এবং যোগব্যায়ামের কৌশল শেখায়। তার ডায়েট খুবই নিয়ন্ত্রিত এবং তিনি সবসময় স্বাস্থ্যকর খাবার বেছে নেন। ফিটনেসের প্রতি তার এই আগ্রহ তাকে অন্য সবার থেকে আলাদা করেছে। তার ব্যক্তিগত জীবনও কম আকর্ষণীয় নয়। 2010 সালে ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে বিয়ে করেন শিল্পা। তাদের 2 সন্তান রয়েছে, বিবান এবং সামিশা।
যদিও রাজকুন্দ্রার কিছু বিতর্ক তার পরিবারে প্রভাব ফেলেছিল, শিল্পা সবসময় ইতিবাচক থেকেছেন এবং নিজের ক্যারিয়ার ও পারিবারিক জীবনে ভারসাম্য বজায় রেখেছেন। সম্প্রতি শিল্পা শেট্টি সুখী সিনেমায় অভিনয় করেছেন, যা একজন গৃহবধূর জীবনের গল্প তুলে ধরে। এই সিনেমাটি তার অভিনয়ের নতুন দিক দেখিয়েছে। পাশাপাশি তিনি তার বিভিন্ন রিয়েলিটি শোয়ের বিচারক হিসেবে তরুণ প্রতিভাদের উৎসাহিত করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি ফিটনেস এবং স্বাস্থ্য সচেতনতার বার্তা ছড়িয়ে দিচ্ছেন। এবার বরিশাল বিভাগের জন্য দক্ষিণ কোরিয়া থেকে এলো সুখবর। দেশটির মৎস্য খাতে পুরুষ মৌসুমী কর্মী নিয়োগ দেওয়া হবে। এজন্য বরিশাল বিভাগের আওতাধীন জেলাগুলোর স্থায়ী নাগরিকদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। গত মঙ্গলবার বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড কর্তৃপক্ষ ফেসবুকে তাদের ভেরিফাইড পেজে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি প্রেরণকারী একমাত্র সরকারি এই প্রতিষ্ঠানটি বিশ্বের বিভিন্ন দেশে কম খরচে জনশক্তি পাঠিয়ে থাকে। বিজ্ঞপ্তিতে তারা জানায়, বরিশাল বিভাগের আওতাধীন জেলাসমূহের স্থায়ী নাগরিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং দক্ষিণ কোরিয়ার ওয়ান্ডো গুন কর্তৃপক্ষ কর্তৃক সম্পাদিত সমঝোতা চুক্তি অনুযায়ী দক্ষিণ কোরিয়ার ল্যান্ড ফিশারি সেক্টর এবং সি ফার্মিং এ বাংলাদেশি মৌসুমী কর্মী নিয়োগ দেওয়া হবে। বরিশাল বিভাগের আওতাধীন জেলাগুলোর অধিবাসী সমুদ্রে মৎস্য আহরণ কাজে নিয়োজিত এবং মৎস্য অধিদপ্তরের তালিকাভুক্ত প্রকৃত মৎস্যজীবীদের কাছ থেকে আবেদনের আহ্বান করা যাচ্ছে। আগ্রহী প্রার্থীদের নিম্ন বর্ণিত শর্ত সাপেক্ষে আগামী ৩রা মার্চ বেলা ১১টায় বোয়েসেল অফিসে জীবন বৃত্তান্ত, ফিশারম্যান আইডি কার্ড ও 2 কপি পাসপোর্ট সাইজের ছবি সহ ব্যক্তিগতভাবে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। এই চাকরির মেয়াদ প্রাথমিকভাবে 5 মাস। চাকরির শর্তাবলীতে বলা হয়েছে, বেতন হবে 10,000 করে প্রতি ঘন্টায়। কর্মঘণ্টা 8 ঘন্টা, সাপ্তাহিক ছুটি 1 দিন। ভিসার ধরন E8। মাসিক বেতন আনুমানিক বাংলাদেশি টাকা 1,70,000। ওভারটাইমের সুযোগও আছে। এছাড়া বৈধ পাসপোর্টধারী ন্যূনতম 1 বছর মেয়াদ থাকতে হবে এবং বয়স 25 থেকে 35 বছর হতে হবে। ল্যান্ড ফিশারি সেক্টর এবং সি ফার্মিং খাতে 1 বছরের অধিক বাস্তব অভিজ্ঞতাও থাকতে হবে। নির্বাচিত প্রার্থীদের নির্ধারিত সার্ভিস চার্জ, প্রশিক্ষণ ফি, বহির্গমন ট্যাক্স, সার্ভিস চার্জের উপর 15% ভ্যাট, ভিসা ফি, কল্যাণ ফি, বিমা সহ সমুদায় ব্যয় 48,820 টাকা এবং নির্ধারিত ফেরতযোগ্য জামানত 1 লাখ টাকা প্রার্থীকে বহন করতে হবে। তাছাড়া প্রার্থীকে দক্ষিণ কোরিয়ায় কর্মসম্পন্ন করে দেশে ফেরত আসবে মর্মে 300 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে নির্বাচিত প্রার্থীর অভিভাবক ও সুপারিশকারীকে স্বাক্ষর করতে হবে। চূড়ান্ত নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হলে নিয়োগকর্তা কর্তৃক সিসিবিআই ইস্যু ও ভিসা সংক্রান্ত কার্যাদির যাবতীয় প্রমাণাদি ও নির্ধারিত সার্ভিস চার্জ ও অন্যান্য ব্যয়ের পে অর্ডার বোয়েসেলে দাখিল করতে হবে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, অনলাইনের আবেদন চাকরির সাক্ষাৎ ও চূড়ান্ত নির্বাচনের নিশ্চয়তা বহন করবে না। চাকরির জন্য আপনাকে বর্ণিত শর্তাবলী পূরণ করে চূড়ান্তভাবে নির্বাচিত হতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত না হওয়া পর্যন্ত বোয়েসেলকে কোনো সার্ভিস চার্জ বা ফি প্রদান করা হয় না। নির্ধারিত চার্জ বা ফি ব্যাংক কর্তৃক পে অর্ডারের মাধ্যমে দিতে হবে। তবে বোয়েসেলের এক কর্মকর্তা সংবাদ মাধ্যমে বলেন, দক্ষিণ কোরিয়ায় অন্যান্য খাতে বাংলাদেশি কর্মীদের চাহিদা সবসময় বেশি। সেই অনুযায়ী এবার মৌসুমী মৎস্য খাতে কর্মী নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। চলতি বছর বরিশাল বিভাগের জন্য আরও বিভিন্ন ধাপের প্রস্তাব আসতে পারে বলে আশা করা যায়। দর্শক, আজ এই পর্যন্তই। আবারও নতুন নতুন সব তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দূরবীন নিউজের সাথে থাকুন। ধন্যবাদ। বলিউডের 9 বিবাহিত অভিনেত্রী যারা এমন দৃশ্যে অভিনয় করতে লজ্জা পান না। চলুন জানি এমন 9 জন বিবাহিত অভিনেত্রীদের কথা যারা সাহসী দৃশ্যে অভিনয় করতে একেবারে অস্বস্তি বোধ করেন না। কাজল, বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কাজল, যিনি দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে সিনেমার জন্য সুপরিচিত। 1999 সালে অজয় দেবগানের সাথে বিয়ে করেছিলেন। তিনি এমন অভিনেত্রীদের মধ্যে একজন যিনি বিয়ের পরও সাহসী দৃশ্যে অভিনয় করতে কোনো রকম সংকোচ বোধ করেননি। কাজল ফানা সিনেমায় আমির খানের সঙ্গে অনেক সাহসী দৃশ্যে অভিনয় করেছিলেন, যা দর্শকদের খুবই পছন্দ হয়েছিল। কারিনা কাপুর খান বলিউডের অন্যতম শীর্ষ অভিনেত্রী এবং তার অভিনয় জীবনে অনেক সাহসী দৃশ্যে দেখা গেছে। বিয়ের পরেও তিনি বলিউডের বড় পর্দায় সাহসী দৃশ্যে অভিনয় করেছেন। তিনি আর বলকি পরিচালিত কেইন্ডা সিনেমায় বেশ কয়েকটি রোম্যান্টিক দৃশ্যে অভিনয় করেছেন, যা দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। সেখানেও তাকে সাহসী দৃশ্যে দেখা গেছে। রাধিকা আপ্তে বলিউডের এক নতুন প্রজন্মের অভিনেত্রী। তিনি বেশ কিছু সাহসী দৃশ্যে অভিনয় করে দর্শকদের মধ্যে অনেক প্রশংসা অর্জন করেছেন। বদলাপুর এবং হান্টার সিনেমায় রাধিকা তার সাহসী দৃশ্যে অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছেন। শুধু
সাহসী দৃশ্য নয়, অভিনয়ের ক্ষেত্রেও তিনি নিজের দক্ষতা প্রমাণ করেছেন এবং দর্শকদের মন জয় করেছেন। সানি লিওনি যিনি বলিউডে তার সাহসী দৃশ্যে অভিনয়ের জন্য পরিচিত। নিজের প্রতিটি সিনেমায় এমন দৃশ্যে অভিনয় করতে একবারও সংকোচ বোধ করেননি। তিনি বলিউডে আসার আগে প্রাপ্ত অভিজ্ঞতার সাথে অনেক সাহসী দৃশ্যে অভিনয় করেছিলেন এবং পরে তার ক্যারিয়ারেও সাহসী দৃশ্যের মধ্যে নিজেকে মেলে ধরেছেন। তাপসী পান্নু তার অভিনয় জীবনে বেশ কয়েকটি সাহসী দৃশ্যে অভিনয় করেছেন। তিনি নিজের ক্যারিয়ারে অনেক গুরুত্বপূর্ণ এবং সাহসী ভূমিকা গ্রহণ করেছেন এবং প্রত্যেকটি চরিত্রে সাবলীলভাবে অভিনয় করেছেন। থাপ্পড় এবং পিঙ্ক সিনেমায় তার সাহসী অভিনয়ের জন্য তাকে প্রশংসা করা হয়েছে। সোনাক্ষী সিনহা যিনি বলিউডের একজন জনপ্রিয় অভিনেত্রী, সাহসী দৃশ্যে অভিনয় করতে একদম হীনমন্যতা অনুভব করেন না। দাবাং এবং রয়েস সিনেমায় তার অভিনয়ের জন্য প্রশংসা করা হয়েছে। তিনি প্রতিটি চরিত্রে পেশাদারিত্ব দেখিয়েছেন এবং সাহসী দৃশ্যে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন। দীপিকা পাডুকোন যিনি বলিউডের অন্যতম বড় নাম, সাহসী দৃশ্যে অভিনয় করতে একেবারে সংকোচ করেন না। তার অনেক সিনেমায় সাহসী দৃশ্য ছিল, যার মধ্যে বাজিরাও মাস্তানি এবং ককটেলের মতো সিনেমা অন্তর্ভুক্ত। ক্যাটরিনা কাইফ যিনি তার রোমান্টিক দৃশ্যে এবং নাচের জন্য পরিচিত। তিনি বহু সিনেমায় সাহসী দৃশ্যে অভিনয় করেছেন। তার সিনেমা জিন্দেগি না মিলেঙ্গে দুবারা এবং ধুম 3 এর সাহসী দৃশ্যগুলো দর্শকদের কাছে প্রশংসিত হয়েছে। প্রিয়াঙ্কা চোপড়া যিনি আন্তর্জাতিক পর্যায়েও তার অভিনয় দক্ষতার জন্য পরিচিত। তার সাহসী দৃশ্যের জন্য অনেক সময় আলোচিত হয়েছেন। তিনি বাজিরাও মাস্তানি, কামব্যাক এবং এজেন্ট বিনোদ সিনেমায় সাহসী দৃশ্যে অভিনয় করেছেন।